আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। বাড়িতে আসছি আর ভাইয়ের আবদার পুডিং খাবে আমার হাতে। পুডিং বানানো শুরু করে দিয়েছি। একটা দিয়েছি রাইস কুকারে, একটা দিয়েছি গ্যাসের চুলায়। যাই হোক এখানে ২ লিটার দুধ আর ৬ টা ডিম দিয়ে আমি পুডিং বানিয়েছিলাম। পুডিংগুলা ৬ ঘন্টা ফ্রিজে রেখে এখন নামিয়েছি এই সন্ধ্যার সময়। এখন এই যে ছোটটা কেটে আমরা সবাই মিলে খাবো। যেহেতু আমরা ফ্যামিলি অনেকে তার জন্য ২ টা পুটিংই বানিয়েছিলাম। না হলে হবেই না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুটিংটা ঢাললাম। অনেক টেনশন লাগছিল কি হবে? পুটিংটা ঢালার পরে কি এলোমেলো হয়ে যাবে? বেশিরভাগ পুটিং কিন্তু ওইটাই হয়। যাই হোক এখন পুটিং কেটে সবাইকে দিব। আর সবাই এত খুশি, এত আনন্দ হয়েছিল। আমার ভাইঝি আর ভাবি অনেক ট্রাই করছে বানানোর জন্য। শুধু বলতো পুটিং ঢাললেই এলোমেলো হয়ে যায় আর মনটা নষ্ট হয়ে যায়, ভালো হয় না। যাই হোক আমাদের কেকের যে চামিচটা ওইটা পাইতাছিলাম না, তার জন্য টিংটা কেটে উঠাইতে একটু ঝামেলা হইতাছিল আর এলোমেলো হয়ে যাচ্ছিল। এখন আমি ভাবিকে দিয়েছি। এই যে আমার ভাবি খাইতাছে আর বলতেছে অনেক মজা হয়েছে। তো যেমন ঘিরান তেমন স্বাদ, মিষ্টিটাও পারফেক্ট। আমাকেও ওই দেখেন খাওয়াই দিচ্ছে। আমার ভাবির কিন্তু মাও নেই, কোনো বোনও নেই। আমরা ২ বোনই ওকে বোনের মতন দেখি। ও মাশাআল্লাহ আমাদেরকেও বোনের মতন দেখে। আমাদের ভাবি ননদ মনে হয় না। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই যে রাত ১২টার পরে খাওয়া-দাওয়ার পরে ভাই আসছে। তার জন্য এখন এই যে পুটিংটা কাটবো। দেখেন এইটা অনেক বড় পুটিং ছিল। এইটা নিয়ে তো আমার অনেক টেনশন হইতাছিল যে ঢাললে কি এলোমেলো হয়ে যাবে কিনা। যাই হোক বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢালছি। যেমন কালার তেমন দেখতে এক্কেবারে মনটা জুড়িয়ে গিয়েছে পুটিংটা যাই হোক এত বড় পুটিং ২ টা আমি যে ফার্স্ট টাইম বানিয়েছি এত সুন্দর হবে আসলে আমি ভাবতেই পারিনি। আর অনেক ভালোই লাগছিল। যেহেতু একটা মাত্র ভাই আর একটা মাত্র ভাবিও ওর হাতের পুডিং খেতে চেয়েছে। যদি ভালো না হয় একটা কেমন ব্যাপার হবে? খুব টেনশনে ছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন পুডিং কেটে ভাই আর ভাবিকে দিব। তারা খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে ওই অপেক্ষাতে আছি। পুডিংটা কাটতেছে আমার বড় ছেলে। আমি বলছিলাম, "তুমিই ঢালো।" কারণ আমার হাত কাঁপতেছে। যদি ভালো না হয় তাহলে তো পুডিংটা একেবারে পড়েই যাবে। যাই হোক কেটে এখন ভাই ভাবিকে দিব। কিন্তু চামচের জন্য ওটাতে ভারী সমস্যা হইতাছিল। তারপরে ভাবি রাইস কুকারের যে চামচ, ওই চামচটা এনে দিয়েছিল। মাশাআল্লাহ দেখেন পুডিংটা উঠাইতেছি এক্কেবারে অনেক সুন্দর দেখেন। চামচ হলে আরো বেশি ভালো হতো। যাই হোক এখন আমরা পুডিংটা ভাই আর ভাবিকে দিব। অনেকদিন আগে আমি একটা পুডিং বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে। ওদের খেয়ে অনেক পছন্দ হয়েছিল, অনেক মজা লেগেছিল। তার জন্য আবারও বলছিল আমাকে বানাইতে। এই যে আমার পুডিংটা এখন এই যে এই ভাতের চামচটা দিয়ে উঠিয়ে দেখব কেমন হয়। যে ভাই আর ভাবিকে দিয়েছি। তারা রাত ১২টার সময় পুডিং খাইতেছে আর বলতেছে অনেক মজা হয়েছে। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।